হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো গাইস, আজকের ব্লগে তোমাদের সাথে আমার কষ্টে পড়া জীবনের কিছু কথা শেয়ার করব। যে সন্তানের জন্য আমাকে কি কি না সহ্য করতে হয়, কি কি না করতে হয়। একটা মেয়ে, যেহেতু আমার বয়সটা তোমরা দেখতেই পারতেছো যে আমার বয়সটা কত হবে। একটা মেয়ের বয়স কিন্তু বেশি হবে না। আমি মেয়েটা প্রায় 15টা বছর ধরে, সে ছোটবেলার থেকে, ছোট্ট জীবনটা থেকে এই পর্যন্ত অনেক কিছু সহ্য করে আসছি, ফেস করে আসছি সন্তানের জন্য। সব কষ্ট সহ্য করে আসছি। ভালো খাবার, ভালো পড়া, গয়নাগাটি, ওগুলার কোনো কিছুর কথা চিন্তা করি না। শুধু চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিবে কবে। সব সময় শুধু এই চিন্তাটাই করি, আর কিছুই আমি চিন্তা করি না। মেয়েদের ভালো দামি ড্রেসের প্রতি, ভালো খাবারের প্রতি, গয়নার প্রতি মেয়েদের আকর্ষণ থাকে। আমার কিছুর প্রতি কোনো আকর্ষণ নাই, কোনো কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র আমার একটা সন্তান চাই, পৃথিবীতে আমার একটা আঁশ চাই। আমার আমার শরীরের, আমার স্বামীর শরীরের একটা ছায়া চাই। আমাদের দুজনের একটা একটা সন্তান চাই। তো গাইস, এই যে তোমরা জানো যে এবার আমার হাজবেন্ড আসার পর থেকে আমি আমি অনেক চিকিৎসা নিতেছি, চিকিৎসা নিছি। লাখ লাখ টাকা আমাদের ঋণ করছি, লাখ লাখ টাকা খরচ হয়েছে। তোমার নিজের যা কিছু ছিল, সোনার গহনা, সব বিক্রি করে দিছি শুধুমাত্র সন্তানের জন্য ডাক্তার দেখাইতে। যে আমি সোনা গয়না কিছুই চাই না, পৃথিবীর কিছুই চাই না। আল্লাহ তাআলা যেন আমাকে এই উসিলাতে একটা সন্তান দেয়। সব শখ আমি মাটি দিয়ে ফেলছি। আমার মধ্যে কোনো শখ নাই, আমার মধ্যে কোনো কিচ্ছুই নাই। শুধু আছে একটা সন্তানের হাহাকার, আর কিছুই নাই। তো এখন আল্লাহ পাকের যদি চায় তাহলে আল্লাহ আমাদেরকে সন্তান দিবে। আজকে তোমাদের সাথে কেন শেয়ার করলাম জানো? কত ভরি ভরি গয়নাগাটি আমার ছিল, আমি সবকিছু বিক্রি করে দিছি শুধুমাত্র সন্তানের জন্য। যে আল্লাহ, আমি এগুলা পৃথিবীর কিচ্ছু চাই না, কোনো সুখ, কোনো শান্তি আমি চাই না। শুধু তোমার কাছে আমার অন্তরের সুখ চাই, আমার স্বামীর মনের সুখ চাই, আমাদের একটা সন্তান চাই, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, তোমার কাছে আল্লাহ। দিন রাত 24টা ঘন্টা শুয়ে থাকি, বসে থাকি, আর চোখের পানিগুলা ফেলি। আল্লাহ তাআলা কবে আমাদের দুজনের মনের আশা পূরণ করবে, আমাদের চাওয়া পূরণ করবে। জানি না আল্লাহর কাছে কি অপরাধ আমরা করছি। কখনো চাই না যে কারো মনে কষ্ট দিতে, কোনো কিছু দিয়ে। তো গাইস, সবাই আমার জন্য মন থেকে, অন্তর থেকে দোয়া করো। আল্লাহ যেন আমাকে একটা সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দেয়, আমার মনের আশা, আমার চাওয়া পূরণ করে দেয়। আমার কাছে দুনিয়ার কোনো গয়না গয়না না, আমার কাছে গয়নাগাটি কোনো গয়না না, শুধু আমার সন্তান চাই। দেখো গাইস, এখানে আমার বোন আজকে নাকি সব বেটে বেটে মশলা দিয়ে চিকেন রান্না করবে, মুরগি রান্না করবে। এইখানে কাঁচামরিচ, টমেটো, আরো কি কি জানি বেটে ব্লেন্ডার। আমি বলছিলাম যে ব্লেন্ডার করে দিব, ও বলতেছে যে বাটবে, বাইটা খাবে। তো বাটা হাতের মশলাটাই কিন্তু অন্যরকম টেস্ট লাগে। দেখো সবকিছু বাটতেছে, এখানে তো কতগুলা বেটে রাখছে, ওইখানে আরো কতগুলা বাটতেছে। তো আজকে বাটা মশলা দিয়ে চিকেন কষা খাবো। তো তোমরা সবাই সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। এই যে দেখো চিকেন, আমাদের চিকেন একদম তাজা তাজা চিকেন নিয়ে আসছে, আর শিলা নিয়ে আসছে চিকেনটা। তারপরে আজকে বাটা মশলা দিয়ে ঝাল ঝাল চিকেন কষা হবে।
তো দেখো আমার আপু এখানে চিকেন কাটতেছে, মুরগি কাটতেছে, আর আমি পাশে বসে বসে ভিডিও করতেছি। আজকে চিকেন কষাটা কেমন হবে জানি না, এখনই মনে হচ্ছে যে ভীষণ টেস্ট হবে, কারণ সব ধরনের মশলা বাটা হয়েছে, আজকে ব্লেন্ডার করা হয়নি। ব্লেন্ডার থেকে হাতে বাটার মশলার স্বাদ অন্যরকম একটা মজা আসে। তোমরা হয়তো অনেকেই বেটে খাও, আহ অনেকে আবার মানে ব্লেন্ডার করে খাও। বাটার বাটার তরকারিটা কিন্তু অনেক স্বাদ আসে। তো দেখো আপু কিন্তু পিস গুলো একটু বড় বড় করতেছে, এই জন্য আমি ওরে জিজ্ঞেস করছি যে পিস গুলো এত বড় কেন। ও অনেক চিকেনের পিস গুলো অনেক বড় বড় সাইজের করে আর কি, বুঝছো? তো গাইস এইটাই, যে আগে সত্যি কথা, আগে ভাবতাম কি জানো, যে আগে ছোটবেলা মা যখন বলতো না যে আমার সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু আমার ছেলে মেয়ে ভালো থাকলেই হবে। এখন না আমি এই কথাটা বুঝি, যে পৃথিবীর কোনো সোনা গয়নাই শোনা দরকার নাই, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা সন্তান চাই, যার মুখের দিকে তাকালে আমি শান্তি পাবো, স্বস্তি পাবো, যাকে বুকে জড়াইলে আমার জড়াইয়া ধরলে মনে আমার প্রাণটা জুড়িয়ে যাবে, আমি একটা সন্তান চাই। তো গাইজ দেখো এখানে আমার বোন নিয়ে আসছে হলো বটবটি, আমি ওরে বটবটি গুলি বসে বসে কেটে দিব, আর ও ওইখানে চিকেনটা বসাই দিতেছে। তো এই বটবটি গুলো আনছে হলো আহ তোমাদের মানে নরস খাওয়ার জন্য, কিন্তু এখন আমি বলতেছিলাম যে ভাজি করার জন্য, এজন্য ভাজি করতেছে। নিচে দেখো ভাজি করতেছে, ঠিক আছে, দেখেছো তোমরা, ভাজি করতেছে। তো আলু দিয়ে বটবটি ভাজি হবে। তো গাইস সবাই সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা প্লিজ, তোমাদের কাছে একটাই চাওয়া, একটাই কথা, আমাকে একটু সাপোর্ট দিবা, আমার পাশে থাকবা। আমার আমার এই কষ্টে ভরা জীবনের মধ্যে আমার কষ্টের কথাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলে সত্যি আমার কষ্টগুলো কমে যায়, অনেকটা কমে যায়, আমি অনেকটা স্বস্তি পাই। এই জন্য আমার কষ্টের কথাগুলো আমি তোমাদের সাথেই বলি। জানি না এত যে কষ্ট করে নিজের লাইফে সবকিছু শেষ করে শুধুমাত্র সন্তান হওয়ার জন্য চিকিৎসা নিলাম, জানি না আল্লাহ তাআলা মানে আমার কি আশা পূরণ করে, জানি না আল্লাহ তাআলা আর কত আমার পরীক্ষা নেয়। তো আশা করি যে আল্লাহ এবার আমার আশা পূরণ করবে, আমিন। তো গাইস তোমরাও মন থেকে দোয়া করো যে আল্লাহ যেন আমার মতো অসহায় কাউকে না বানায়, আমার মতো অভাগী কাউকে না বানায়। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুকটা ফেটে কান্না আসে, যে আমার এই কান্নাটা দেখার মতো কেউ নাই, যে আমি আমি যে বুক পেটে কষ্ট করে কান্না করতেছি, আমার এই পৃথিবীতে কেউ নাই আমার কান্না গোড়া দেখার জন্য। যে বাবা মার, যে স্বামী স্ত্রীর সন্তান নাই, তাদের মধ্যে তো জানি না কতটুকু সুখ আছে। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সুখ আছে, কিন্তু আমাদের সব থেকে বড় শূন্যতা হলো আমাদের সন্তান নাই। এই শূন্যতা যেন আল্লাহ তাআলা কাউকে না দেয় পৃথিবী। আমি আর কয়েক বছর আগে কিন্তু এই কষ্টটা অনুভব করতাম না, এই কষ্টটা আমি বুঝতাম না। এখন আমি যতটা বুঝতে পারতেছি কষ্টটা, আমি কিন্তু তখন এই কষ্টটা বুঝতাম না। এখন আমি অনেকভাবে ফিল করি যে সন্তান না থাকলে পৃথিবীতে কে আছে বাবা মা, কে আছে বাবা মা। এই কষ্টটা এখন আমি অনেকভাবে ফিল করি। যত আমার বয়স হবে তত আমি আরো বেশি করে ফিল করতে থাকবো। কারণ হচ্ছে কি জানো, যে সন্তান বড় হয়ে বাবা মার হাল ধরে বৃদ্ধ বয়সে বাবা মাকে খাওয়ায় পড়ায় দায়িত্ব নেয়, কিন্তু আমাদের দায়িত্ব কে নেবে? আমার অভাগী স্বামীর দায়িত্ব কে নেবে? অভাগী স্বামীর দায়িত্ব কে নেবে বলো? সে দীর্ঘ 23টা বছর 24টা বছর ধরে সে সৌদি আরবে থাকে, সে এখনো এখনো সে সৌদি আরবে থাকে, কষ্ট করে খেতে হয়।
আজকে যদি আমাদের একটা সন্তান থাকতো, আমাদের এত কষ্ট করতে হতো না, আমাদের হাল আমাদের সন্তান ধরতো। সন্তানকে মানুষ করার পরে আমাদের সবকিছু আমাদের সন্তান দেখতো। কিন্তু গাইস, আমাদের তো কেউ নাই। এই ভেবে দিনরাত 24টা ঘন্টা ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে থাকে, কষ্ট পাই অনেক। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতেছি, এদিকে আমাদের চিকেন কষা হইতেছে। এই টেনশন গুলো করলে না একদম খেতে ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না। হয়তো তোমরা বলবা যে আমার কড়াইটা কালো, এই কড়াইতে রান্না করি। আমরা ভাই গরিব মানুষ তো, আমাদের একটা কড়াই কেনার মতো টাকা নাই, তাই জন্য এটাতে রান্না করি, কিছু করার নেই। ঠিক আছে, এটাতেই রান্না করি, তোমরা দেখো। তো গাইস, সবাই মন থেকে আমার জন্য দোয়া করবো, অন্তর থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পূরণ করে একটা সন্তান দেয়, আমার স্বামীর আমার কলিজাটা ঠান্ডা করে দেয়। আর কিছুই চাই না, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। শুধুমাত্র আল্লাহর কাছে একটা সন্তানই চাই, আর কিছুই চাই না। তো গাইস দেখো, এইখানে এই যে আমাদের চিকেন কষা, অনেকটা কিন্তু ঝোল হয়েছে, কারণ চিকেন আর আলুটা সিদ্ধ করতে হবে, তো এর জন্য ঝোলটা একটু বেশি দেওয়া হয়েছে। আর মানে ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে, ঝোলটা বেশি রাখবে না। আজকে কিন্তু কাঁচা মরিচ বেটে তরকারিটা রান্না করা হয়েছে, এই জন্য তরকারিটার কালারটা এরকম আসছে। তো সবাই আমার ভিডিওগুলো বেশি করে দেখতে থেকো। টাটা, বাই বাই, আল্লাহ।